আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি গাজীপুরের বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল জায়গা গাজীপুরের ভিতর একটি গ্রামে অবস্থিত আরবাইত নন্দীবাড়ি। তো এখানে তুরাগ নদী আছে। তুরাগ নদীর উপরে একটি ব্রিজ হয়েছে যেটাতে মানুষ হাঁটাহাঁটি করার জন্য অথবা ঘোরাঘুরি করার জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা। আসলে আমরা ফেসবুক থেকে দেখে আসলাম, অনেকেই পোস্ট করলো নাকি বর্তমান সময়ে গাজীপুরের সবথেকে ভাইরাল জায়গা। যেহেতু ভাইরাল জায়গা তো দেরি না করে আমরা চলে আসলাম। আসলে আজকে আমরা আসছি, কোনো লোকজন দেখতে পারতেছি না, আর আজকে ওয়েদারটাও অনেক খারাপ। শুরুতে যেহেতু আমরা গেছি তখন একটু একটু আলহামদুলিল্লাহ ভালোই দেখাচ্ছে আকাশ, কিন্তু লাস্টের দিক দিয়ে আকাশ পুরো কালো হয়ে গেছে। তো এখানে আজকে বর্তমানে কোনো লোক নেই, যেহেতু আমরা মঙ্গলবারে গেছিলাম, সবাই ঘুরতে টুরতে আসে নাই। তো তারপরে লোকজন ছিল, হয়তো এটা অনেক বড় ব্রিজ, কেউ এই মাথায় ওই মাথায় দুই একজন একজন করে ছড়িয়ে ছিটিয়েছিল। তবে অবশ্যই এটার এখনো মূল কাজ শেষ হয়নি। এটা ধরতে গেলে 100% থেকে বর্তমানে 50%-এর মতো কাজ শেষ হয়েছে। যারা দূর থেকে আসবেন এই ব্রিজটা দেখার জন্য, অনেকে আছেন হয়তো আগ্রহ করে এই ব্রিজটা দেখার জন্য, তো তাদেরকে বলি অনেকে এখন না আসলেও চলবে, কারণ এটার আমার জানা মতে মূল কাজটা এখনো পুরোপুরি কাজ শেষ হয় না। আর এটা টঙ্গী দিয়া, অর্থাৎ এটা শেষ মাথা যেটা, ওইটা এখনো মানে পারে যায় না। নদীর মাঝখানে কাজ বন্ধ রেখে তারা হয়তো চলে যেতে অথবা পরে করবে। আর এই দিক দিয়েও এখন বর্ষাকাল চলতেছে, উঠা যায় না এত সহজে। উঠতে গেলে নৌকা দিয়ে উঠতে হয়, আবার নৌকা দিয়ে উঠতে হলে 5 টাকা আপ ডাউন, একজনের 10 টাকা করে লাগে। আমাদের থেকেও নিয়েছে 10 টাকা। আমরা যেহেতু আসছি, আমরা দুইজন, আমি দিয়া দেয়, আমাদের 20 টাকা লাগছে। তো আমাদের এখান থেকে এটা রিক্সা ভাড়া একজনের 30 টাকা করে, 60 টাকা লাগছে আমাদের। যদিও আমরা আমাদের পাশের গ্রাম হলে কি হবো আমরা চিনি না, আমাদের আসতে এখানে অনেক ভোগান্তি হয়েছে। কারণ এক জায়গায় নামছি, ওই জায়গা থেকে পরে আবার হাঁটতে হাঁটতে আধা ঘন্টা হাঁটতে তারপর আসি। তো যারা দূর থেকে আসবেন তারা সরাসরি, যদি এটা মূল কাজ শেষ হয়ে যেত তাহলে আপনারা টঙ্গী দিয়ে চলে আসতে পারতেন, উঠতে পারবেন। যেহেতু এটা এখনো মূল কাজ শেষ হয় না, টঙ্গীর এদিক দিয়ে নদীর মাঝখানে কাজ হবে, তো আপনাদের সরাসরি আসতে হবে হারবাইত। হারবাইত নন্দীবাড়ি আসলে যে কাউকে বললে আপনাদের দেখিয়ে দেবে। এখানে আমি মনে করি যে এখন যেহেতু বর্ষাকাল, এখন আসার দরকার নেই। আর এটা আসলে সৌন্দর্য আছে, তবে এখন না আসলে আপনারা যদি পরবর্তীতে আসেন পুরো কাজ শেষ হয়, আসলে ওই সময় সবচেয়ে বেশি মজা পাবেন। এখানে এসে সব থেকে যেই জিনিসটা আমার বেশি ইন্টারেস্টিং বা ভালো লাগছে সেই জিনিসটা হলো এখানকার মেঘ। তো এখান দিয়ে আবার রিয়াদও বলতেছে ও উপর থেকে না, আর এখানে যে সিঁড়িটা দেখতেছেন এটা কিন্তু লাস্ট মাথা না, মানুষ একটু মজা অথবা বসার জন্য এই সিঁড়িটা কিন্তু নদীর মাঝামাঝি দিয়েছিল, অর্থাৎ ব্রিজের মাঝখানে। তোর ভিডিওটা করা শেষ। তো এখানে আমি যেটা বলতেছিলাম, আমার সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে মেঘ। দেখেন আমি যখন ক্যামেরাটা অন করছি, ক্যামেরার ডিসপ্লে তাকাইলাম, মেঘগুলো মনে হচ্ছে আমার খুব কাছে, মানে মনে হচ্ছে আমি পাহাড়ের চূড়ায় উঠে মেঘগুলো ধরতে পারবো, এরকম একটা ভাব পেয়েছে মেঘে। তো দেখেন আমার এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে, যে মনে হচ্ছে মেঘগুলো আমি হাত দিয়ে দূরে ফেলাতে পারবো, আমার খুব কাছে, একটু সামনে গেলেই মেঘগুলা। এই জিনিসটা আমার সব থেকে বেশি এই জায়গায় ভালো লাগছে। আরেকটা জিনিস যেটা ভালো লাগছে, তো সেটা হচ্ছে এখানে আপনি নদীর, এই তুরাগ নদীর মাঝখানে মাঝখানে অর্থাৎ এই সাইডে দেখতে পারবেন দ্বীপের মতো আর কি, নদীর মাঝখানে এক টুকরো জমি বেশি আছে। তো এরকম জিনিসটা আমারও ভালো লাগছে। তো আমি এখন যেটা দেখতেছি এটাও একটা দ্বীপ, তার পাশে পানি, মাঝখানে একটা ছোট দ্বীপ বা চর যেটা বলেন আপনি। এখানে আপনি চাইলে বাড়ি ঘর করতে পারেন। অবশ্য যেহেতু দ্বীপ উঠছে, এটাতে বেশি একটা বাড়ি ঘর উঠবে না, সর্বোচ্চ 2টা রুম। তো আমি আপনাদের শুরুতে যেটা বলছিলাম যে আবহাওয়া খুব খারাপ ছিল, দেখেন আমি প্রথমে যে ভিডিওটা দিয়েছি এখানে আকাশ কত সুন্দর দেখা গেছিল, আর এখন চলে যাচ্ছি আমরা, মানে নেমে যাবো, এই সময় দেখেন আকাশ কত একটা কালো। তো আমাদের ঘোরাঘুরি শেষ, যেহেতু বৃষ্টি আসতেছে, এখানে দাঁড়ানোর মতো আশেপাশে কোনো জায়গা নাই, পরে মোবাইল টোবাইল সব ভিজবো, এই জন্য আমরা এখন যাচ্ছি নেমে। তো আমি আপনাদের শুরুতে আরেকটা কথা বলছিলাম যে এখানে নৌকা দিয়ে উঠতে হয়, নৌকা দিয়ে নামতে হয়। তো ওই যে দেখেন এখান দিয়ে আমরা উঠি, নামি এই যে বস্তাগুলা, এখানে ওই যে মানুষ দাঁড়ায় আছে, আমার সামনের মেয়েরা, এরাও নামবে এখন একটু পরে। তো আমরাও নামবো এখান দিয়ে নৌকা দিয়ে, ওই যে ভাই নৌকা নিয়ে দাঁড়ায় আছে।